সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আগামী ৩রা সেপ্টেম্বর অনূর্ধ্ব-23 এশিয়া কাপের বাছাই পর্বে খেলার প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হবে বাহরাইনের। ভারতীয় দলের কোচ নওশাদ মুসা এই জন্য টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন। ভারতীয় দলে বাংলা থেকে দুজন খেলোয়াড় জায়গা পেয়েছেন, তারা হলেন শুভম ভট্টাচার্য এবং সাহিল হরিজন। সিনিয়র ভারতীয় দলে বাংলা কোনো খেলোয়াড়ের নাম নেই, তবু অনূর্ধ্ব-23 ভারতীয় দলে বাংলা ছেলেদের দেখা পাওয়া গেল। আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে ভারত খেলতে নামবে ৬ সেপ্টেম্বর। এরপরে ৯ সেপ্টেম্বর ভারতকে খেলতে হবে ব্রুনাই দারুসালামের বিরুদ্ধে। প্রতি গ্রুপের সেরা দলগুলো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে, আর ১১টা গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলগুলোর মধ্যে সেরা ৪টি দল আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলার ছাড়পত্র পাবে। প্রতি বছরের মতো এবছরেও আপনাদের প্রিয় খেলা আর খেলা ও বিনোদন.com আয়োজন করতে চলেছে পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পুজো কমিটিরা শীঘ্র ফোন করুন 9836938876 9836938876 এই নম্বরে। ভারতীয় ফুটবল কোন পথে যাবে, আইএসএল এর ভবিষ্যৎই বা কি, তা নিয়ে উৎকণ্ঠা প্রশ্ন রয়েছে ভারতীয় ফুটবল ভক্তদের মধ্যে। আইএসএল হলে তার আয়োজনের জন্য টেন্ডার কারা রাখবে? সুপ্রিম কোর্টে তার প্রাথমিক ছবিটা পরিষ্কার হয়ে গেল। প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ বর্তমান এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের তাতে কোনো ক্ষমতা থাকছে না। এর আগে সুপ্রিম কোর্টের কাছে যৌথভাবে প্রস্তাব পেশ করেছে ফেডারেশন এবং এফএসডিএল। সেখানে এফএসডিএল জানিয়ে দেয় তারা এই মুহূর্তে আইএসএল করবে না। ফেডারেশনকে বলেছিল টেন্ডার ডাকতে, কিন্তু সেই টেন্ডার কে ডাকবে, বর্তমান কমিটি নাকি নতুন করে নির্বাচিত হওয়া কমিটি, তার রূপরেখা তৈরি হয়ে গেল। ক্রিকেটের ডায়েরি। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর ১ মাস বাকি। তার আগে জানা গিয়েছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জিতলে কত টাকা পাওয়া যাবে। গতবারের থেকে ২৯৭% বেড়েছে টাকার অঙ্ক। শুধু তাই নয়, গতবার ছেলেদের বিশ্বকাপে যে অর্থ দেওয়া হয়েছিল তার থেকেও বেশি অর্থ দেওয়া হচ্ছে এবারে মহিলাদের বিশ্বকাপে। মহিলাদের বিশ্বকাপে সর্বমোট পুরস্কার মূল্য রাখা হয়েছে $১,৩৮,০০,০০০ বা $১২২,০০,০০,০০০। তুলনায় গতবার ছেলেদের একদিনের বিশ্বকাপে দেওয়া হয়েছিল $১,০০,০০,০০০ বা প্রায় $৮৯ কোটি টাকা। গতবার মহিলাদের একদিনের বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ছিল $৪২ কোটি টাকা, এবার তা প্রায় ৩ গুণ বেড়েছে। বিশ্বকাপের জয়ী দল পাবে $৩৯,৫৬,০০,০০০ টাকা, গতবারের থেকে তা বেড়েছে ২৩৯%। ২০২৩ বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া পেয়েছিল প্রায় $৩৫,২৯,০০,০০০ টাকা, তারা ফাইনালে হারিয়েছিল ভারতকে। রোহিত শর্মারা পেয়েছিলেন প্রায় $১৭,৬৫,০০,০০০ টাকা। ক্রিকেট প্রশাসনে আসতে চলেছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে প্রার্থী হবেন প্রাক্তন অধিনায়ক। তামিম নিজেই একথা জানিয়েছেন। আগামী অক্টোবরে বিসিবি নির্বাচন হবে, সেই নির্বাচনী প্রার্থী হবেন তামিম। প্রথমে তিনি বোর্ডের অন্যতম ডিরেক্টর হতে পারেন, পরে পরিস্থিতি বিবেচনা করে সভাপতি পদে লড়াই করার সিদ্ধান্ত নিতে হবে। তামিম জানিয়েছেন, আমি বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করব কিনা। নির্বাচনে অংশ নেব এটা ঠিক। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচনে সরাসরি সভাপতি পদে প্রার্থী হওয়া যায়, কিন্তু বিসিবির পদ্ধতি আলাদা। প্রথমে ডিরেক্টর হিসেবে নির্বাচিত হতে হয়, তারপরে সভাপতি পদে নির্বাচন। এই মুহূর্তে এটুকুই বলতে পারি, বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করার খুব ভালো সুযোগ রয়েছে। এবার আমি ডিরেক্টর পদে প্রার্থী হচ্ছি। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে সম্পন্ন হতে চলা টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষায় নতুন ব্রঙ্কো টেস্ট যুক্ত করা হয়েছে। এই পরীক্ষাটি ইতিমধ্যেই বিদ্যমান ইয়ো টেস্ট এবং ২ কিলোমিটার রেস টাইম ট্রায়াল থেকে আলাদা হবে। ব্রঙ্কো টেস্ট ২০, ৪০ বা ৬০ মিটার শাটল দৌড়ে অন্তর্ভুক্ত থাকে। একটি সেটে ৩টি দৌড় থাকে। খেলোয়াড়দের ৬ মিনিটের মধ্যে টানা ৫টি সেট সম্পন্ন করতে হয়। এর অর্থ হল খেলোয়াড়দের কোনো বিরতি ছাড়াই ১২০০ মিটার দৌড়তে হবে, যার মাধ্যমে খেলোয়াড়রা স্ট্যামিনা, গতি এবং কন্ডিশনিং এর মূল্যায়ন করা হয়। ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল এবং ওডিআই অধিনায়ক রোহিত শর্মা সহ ভারতীয় ক্রিকেটাররা বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে সম্পন্ন হওয়া প্রাক মরশুম ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গিল এবং তার সতীর্থ জসপ্রীত বুমরা এবং জিতেশ শর্মাও ফিটনেসের মান পূরণ করেছেন। টি-20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিচেল স্টার্ক। টেস্ট এবং একদিনের ক্রিকেটে আরো বেশি মনোযোগ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার জোড়ে বোলার। ২০২৬ সালে টি-20 বিশ্বকাপের আগে স্টার্কের হঠাৎ অবসরের সিদ্ধান্তে অস্ট্রেলিয়ার নির্বাচকদের জোড়ে বোলিং নিয়ে নতুন করে ভাবতে হবে। ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ এবং ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখেই টি-20 থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্টার্ক। ৩৫ বছরের স্টার্ক গত টি-20 বিশ্বকাপের পর থেকে আর দেশের হয়ে এই ফরম্যাটে খেলেননি। আন্তর্জাতিক ক্রিকেটের পর আইপিএল থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দিন কয়েক আগে যে খবর আলোড়ন ফেলেছিল ভারতীয় ক্রিকেটে। তবে দেশের সমস্ত রকম ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়া বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে তার খেলতে আর কোনো অসুবিধা নেই। দুবাইয়ের আইএল টি-20-তে খেলতে উদ্যোগী হয়েছেন প্রাক্তন ভারতীয় অফ স্পিনার, যে টুর্নামেন্ট শুরু হবে আগামী ডিসেম্বরে। সামনের বছর দেশের মাঠে টি-20 বিশ্বকাপ, তার জন্য পরিকল্পনা মোটামুটি সেরে ফেলেছে আইসিসি। কোন কোন ভেন্যুতে খেলা হবে তা নিয়েও ৩-৪টে প্ল্যান তৈরি রাখা হয়েছে। যেহেতু বিশ্বকাপের সংগঠক ভারত, তাই ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। বর্তমান যে কমিটি রয়েছে তার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। নতুন কমিটি এসে সে সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ২০২৮-এ মার্কিন যুক্তরাষ্ট্রে অলিম্পিক্সের আসর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকে ক্রিকেটের অন্তর্ভুক্তি ঘটতে চলেছে।
স্বাভাবিকভাবে ক্রিকেট নিয়ে যে বাড়তি আগ্রহ থাকবে সেটা এখন থেকেই বলে দেওয়া যায়। বিশ্বকাপের মতো সেখানেও একই গ্রুপে ভারত আর পাকিস্তানের থাকার সম্ভাবনা রয়েছে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। চলতি বছরের মে মাসে জাভি অলonso বিয়ার লেভারকুসেনের দায়িত্ব ছাড়ার পর এরিক টেন হ্যাগকে কোচের পদে নিয়োগ করেছিল ক্লাব কর্তৃপক্ষ। তার পরামর্শেই নতুন মরশুমে দল গঠন করেছিল লেভারকুসেন। কিন্তু লেভারকুসেনের কোচের পদে টেন হ্যাগের স্থায়িত্ব হল বুন্দেসলিগার দুটো ম্যাচ। প্রথম ম্যাচে হেরে গিয়েছিল লেভারকুসেন, দ্বিতীয় ম্যাচে 3 গোলে এগিয়ে থাকার পর 3-3 গোলে ড্র করে ওয়েদার ব্রেমেনের সঙ্গে। আর ঝুঁকি নিতে পারেনি লেভারকুসেন ক্লাব কর্তৃপক্ষ। লিগের মাত্র দুটো ম্যাচে কোচ হিসেবে দায়িত্বে থাকার পর টেন হ্যাগকে ছাঁটাই করে ফেলেছেন তারা। সবথেকে অবাক করার মতো ঘটনা হলো এক সপ্তাহের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন 3 কোচ ছাঁটাই হলেন। নতুন মৌসুমে লা লিগার তৃতীয় ম্যাচে আটকে গেল গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের দল 1-1 গোলে ড্র করল রায়ো ভালকানোর সঙ্গে। বিরতির কিছুক্ষণ আগে পেনাল্টি থেকে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন লামিনে ইয়ামাল। 67 মিনিটে সমতা ফেরান ফ্রান পেরেজ। পরে সহজ সুযোগ নষ্ট না করলে এগিয়ে যেতে পারত রায়ো। শেষের দিকে ফেরান তোরেসের পরিবর্তে রবার্ট লেভানডস্কিকে নামিয়েও সুবিধা। সুপার 4 আগে নিশ্চিত হয়ে গেছিল এশিয়া কাপের নিয়ম রক্ষার কাজাখস্তানকে 15-0 গোলে বিধ্বস্ত করল ভারত। হ্যাট্রিক সহ 4 গোল করলেন অভিষেক। হ্যাট্রিক করেছেন সুখজিৎ সিং এবং যুবরাজ সিংও। জোড়া গোল হরমনপ্রীত সিং এর। সুযোগ নষ্ট না করলে ভারতের জয়ের ব্যবধান আরও বাড়তে পারত। আন্তর্জাতিক হকি ক্রমতালিকায় ভারত রয়েছে 7 নম্বরে, কাজাখস্তান সেখানে 81-তে। 1994-এ প্রথমবার তারা এশিয়া কাপে খেলেছে। দুই দলের পার্থক্য শুরু থেকে স্পষ্ট হয়ে যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভারত চাপে রেখেছে কাজাখস্তানকে। লক্ষ্য পূরণে ছুটে চলেছেন নোভাক জোকোভিচ। যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তিনি। জোকোভিচের সঙ্গে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজও। মহিলাদের শীর্ষ বাছাই আরেনা সাবালেঙ্কাও সেই সাথে উঠলেন। প্রি কোয়ার্টার ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন জান লেনান স্টুফ। জোকোভিচ জিতলেন 6-3, 6-3, 6-2-এ। আলকারাজ জিতলেন 7-6, 6-3, 6-4 গেমে আর তার রিটার্নকে হারিয়ে। এই ম্যাচের শুরুতে একটি সমস্যায় পড়েছিলেন তরুণ স্প্যানিশ তারকা। প্রথম সেটটি টাই ব্রেকারে জেতার পর আর আলকারাজকে রোখা যায়নি। মহিলাদের সিঙ্গেলসের শীর্ষ বাছাই সাবালেঙ্কা অতি সহজেই 6-1, 6-4-এ ক্রিস্টিনো মুকাসাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন। অবছাই মার্কেটা ভানসোভা 3 সেটের লড়াইয়ে 6-4, 5-7, 6-2-এর নবম বাছাই এলেনা রিবিকিনাকে হারিয়ে শেষ 8-এ পৌঁছলেন। কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কার সামনে ভানসোভা। বয়স মাত্র 5 আর এই বয়সে ফিডার রেটিং পেল ভারতের আরিনি লাহোটি। দাবার 3টি ফরম্যাট মিলিয়ে এই বয়সে আর কোন ভারতীয় ফিডার রেটিং পায়নি। নয়াদিল্লির আরনি গড়ল নজির। ক্লাসিক্যাল, র্যাপিড এবং ব্লিটজে তার রেটিং যথাক্রমে 1553, 1550 এবং 1498। 2019 সালে 19 সেপ্টেম্বর জন্ম আরনির। এর মধ্যেই অনূর্ধ্ব 7 এবং অনূর্ধ্ব 9 তো বটেই, অনূর্ধ্ব 11 পর্যায়েও খেলেছে সে। বাড়িতে 11টা ট্রফি রয়েছে। বিশ্বনাথন আনন্দ, প্রজ্ঞানন্দ গুকেশ, দিব্যা দেশমুখের উত্তরসূরি হিসেবেই চিহ্নিত হচ্ছেন এই খুদের দাবাড়ু। কোকো গফের সামনে নাওমি ওসাকা লড়াই দেবেন তা নিশ্চিতই ছিল, কিন্তু তিনি গফকে হারিয়ে দেবেন তাও আবার স্ট্রেট সেটে, তা একটু ভাবা কঠিনই ছিল। সেটাই করে দেখালেন ওসাকা। 1658 দিন অর্থাৎ 4.5 বছর পর আবার কোন গ্র্যান্ড স্ল্যামে কোয়ার্টার ফাইনালে উঠলেন জাপানের নাওমি ওসাকা। অন্য ম্যাচে সহজ জয় পেয়েছেন ইয়ানিক সিনার ও ইগা শিওটেক। ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালে নামার আগে মন খারাপ 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচের। বরিস বেকার, গোরান ইভানসেভিচ এবং অ্যান্ডি মারের মতো টেনিস খেলোয়াড়কে কোচ হিসেবে পেয়েছেন তিনি। এবার কি সেই তালিকায় যুক্ত হতে চলেছেন মনিকা সেলেস? এমন ইঙ্গিত দিলেন নোভাক জোকোভিচ। ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠে সেলেসকে নিয়ে কথা বলেছেন তিনি। তবে এটাও স্পষ্ট, পাকাপাকিভাবে সেলেসকে তার কোচ হিসেবে হয়তো দেখা যাবে না। জোকোভিচের মতে তার এখনো যা সূচি, পূর্ণ সময়ের কোচের কোনো দরকার নেই। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। গতকালই কলকাতায় এসছেন, আজ নেমে পড়লেন মাঠে। তার আগে সাংবাদিক সম্মেলন করে মোহনবাগানের ষষ্ঠ বিদেশি রবিনহো রবসন কিন্তু জানিয়ে দিলেন, আমি মোহনবাগানকে বাছেননি, সবুজ মেরুনি আমাকে যোগ্য মনে করে দলে নিয়েছে। Not me choose Mohanbagan. Mohanbagan chose me for stay here because it's a big club here in India, and I am very happy to be part of the group in this big club here. And my focus now totally here in Mohanbagan Supergiants. I need to come to work and help the team in ACL, in the India Super League and the Super Cup also.
ডুরান্ড কাপ শেষ হতেই বিদেশি ফুটবলার দিমিত্রিয়স দিয়ামান্তকসকে ছেড়ে ফেলল ইস্ট বেঙ্গল। এমনকি এই দিয়ামান্তকস ডুরান্ড কাপের ডার্বি ম্যাচে জোড়া গোল করে ইস্ট বেঙ্গলকে জয়ের পথ দেখিয়েছিলেন। আসলে কোচ অস্কার ব্রুজোর কাছে সেইভাবে জায়গা পাচ্ছিলেন না। অনেক সময় প্রথম একাদশে তার নাম থাকতোই না। তারপরে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি যেভাবে সুযোগ হাতছাড়া করেছেন তাতে দলের পক্ষে বড় ক্ষতিকর হয়েছে। পাশাপাশি আর্থিক বিষয়টাও দেখা হচ্ছে। সব মিলিয়ে বলতে পারা যায় ক্লাব ম্যানেজমেন্টের কাছে অনেকটাই বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন দিয়ামান্তকস। সেই কারণেই নিজেদের মধ্যে কথা বলে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। ইচ্ছা ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।